এই ছোট লোকের বাচ্চা, এভাবে আমার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছিস যে? আর একটু হলেই তো তোকে আমি গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতাম। আমারে মারার আগে এটা দিয়ে মাথাটা ফাটাই দিতাম। গাড়ি আলা হয়েছে। এই নেশা টেশা করে গাড়ি চালাও নাকি? হ্যাঁ, দেখে গাড়ি চালাতে পারেন না? আর দেখবেন কেমনে? চোখে তো চশমা পরা। চশমা পরে গাড়ি চালালে এরকম তো হবেই। এ পিছনে যে এতগুলো লোকরে আপনি বাজায় দিয়ে আসলেন, আপনার দিলে কি কোনো দয়া মায়া নাই? এই গরিব মানুষগুলোরে যে আপনি রাস্তার মধ্যে উল্টাপাল্টা করে অ্যাক্সিডেন্ট করাই দিয়ে আসলেন, এটা কাজ করছেন কোনো? এই ছোট লোকের বাচ্চা, মুখ সামলে কথা বল। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আমি চৌধুরী বাড়ির মেয়ে। সরি সরি সরি, আমি বুঝতে পারি নাই চৌধুরী বাড়ির মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়। আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি, তার জন্য সরি। আমি যেরকম আমার ভুলটা বুঝতে পারছি, এবার আপনি আপনার ভুলের জন্য আপনার ক্ষতিপূরণটা দেন। আপনি এর আগে যে অ্যাক্সিডেন্টগুলো করে আসছেন, যে ভুলগুলো করছেন, তার ক্ষতিপূরণগুলো দেন। কি বলতেছিস তুই? ক্ষতিপূরণ? হ্যাঁ, ক্ষতিপূরণ দিব আমি? চৌধুরী বাড়ির কেউ কখনো কাউকে কোনোদিন ক্ষতিপূরণ দিয়েছে যে আজকে দিবে? শোনেন ম্যাডাম, এতদিন যা হয়েছে সেগুলো ভুলে যান। এখন দিন বদলাইছে, এখন আপনাকে ক্ষতিপূরণ দিয়ে তারপর এখান থেকে যেতে হবে। তোর কত বড় সাহস, তুই চৌধুরী বাড়ির মেয়ের সামনে দাঁড়িয়ে ক্ষতিপূরণ চাইতেছিস? আমারই ভুল হয়েছে। আমার গাড়ির সামনে এসে যখন তুই দাঁড়িয়েছিলি, আমার উচিত ছিল তোকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা। বললাম না, ক্ষতিপূরণ ছাড়া আমি এখান থেকে এক পাও নড়বো না। পারলে আমার উপর দিয়ে গাড়ি চালায় যান। থাক না আপু, এত ঝামেলা না করে কিছু টাকা দিয়ে দে, চলে যাক। এই তো গুড গার্লের মতো কথা বলেছে। এই তুই চুপ থাক। আরে ছোট লোকের বাচ্চা, তুই আমার গাড়ির সামনে থেকে সরবি কিনা? বললাম না, ক্ষতিপূরণ না দিলে আমি এখান থেকে যাব না। ভালোভাবে দিবেন নাকি আমাকে আদায় করে নিতে হবে? কি বললি তুই? বাংলা বুঝেন না নাকি ইংলিশে বলতে হবে? শোনেন, এইখান থেকে যেতে হলে আপনাদেরকে জরিমানা দিয়ে তারপর যেতে হবে। ক্ষতিপূরণ না? ছোট লোকের বাচ্চা, আয় তোকে আমি ক্ষতিপূরণ দিচ্ছি। এই থাপড়টা হচ্ছে আপনার অহংকারের জন্য। আপনার অনেক অহংকার না? নেক্সট টাইম গাড়ি চালানোর সময় এই থাপড়ের কথাটা মনে থাকবে। এই টাকা বাই কর। আর এই টাকাটা নিলাম যাদের ক্ষতি করছেন তার ক্ষতিপূরণের জন্য। আর কথাটা যেন মনে থাকে। তোকে না আমি দেখে নিব। আমারে কেমনে দেখবেন? আমারে চিনেন? আমার ছবি আছে। এই মোবাইলটা দে। আসেন পাশে আয়। এই আমার সেলফি থাকলো, ছবি থাকলো। প্রতিদিন বাসার মধ্যে বড় করে একটা টানায় প্রতিদিন আমার ছবিটা দেখেন, তারপরে যা করার কইরেন। চৌধুরী বাড়ির মেয়েকে অপমান না? ওর একদিন কি আমার একদিন, ওকে তো আমি দেখে ছাড়বো। আর তুই দাঁড়িয়ে আছিস কেন? চল এখন। আরে বাবা, কেন আমার কথা বোঝো না? আমি যেদিন অফিসে যাব না সেদিন আমার কাজগুলো গুছিয়ে রাখবে। আর রফিক সাহেবকে বলো ওই পরশুদিনের মিটিংয়ের ফাইলটা যেন রেডি করে রাখে, ঠিক আছে? আচ্ছা রাখো। কিরে মা, তোরা এত তাড়াতাড়ি ফিরে চলে আসলি? আর মন খারাপ নাকি তো? কিরে মা, কি হয়েছে বল? বাবা, আকাশ ভরা মেঘ, কি হয়েছে রে মা? বাবা, অনেক বড় সমস্যা, কিন্তু ব্যাপারটা খুবই আনন্দদায়ক। আরে বাবা, খুলে বল না কি হয়েছে। আপু গাড়ি চালিয়ে যাচ্ছিল, রাস্তায় কিছু মানুষের ক্ষতি করেছিল। একটা ছেলে আপুর গাড়ি থামিয়ে আপুকে ইচ্ছা মতো অপমান করেছে। বলিস কি? আমার এই জিদি মেয়েকে আমার এলাকায় অপমান করেছে? কে সে বীর পুরুষ? এরকম ছেলে কি আমাদের এলাকায় আছে? খালি অপমান না বাবা, তোমার মেয়েকে থাপ্পড় পর্যন্ত মেরেছে। হ্যাঁ, সর্বনাশ করেছে। এই ছেলেকে আমার দরকার। বাবা ফিসফিস করে কি বলতেছো? না, বলছি যে তোর আপুকে যে মারলো, তো তোর আপুকে কিছু বলেনি? আরে আপুকে কিছু বলার সুযোগ দিয়েছে ছেলেটা। ছেলেটা তো অনেক সাহসী আর দেখতে পুরো একদম নায়কের মতো। ওকে আমি চিনবো কিভাবে বলতো? ওর নাম ঠিকানা কিছু জানিস? আরে ছেলেটার সাথে তো আজকেই প্রথম দেখা, আমি কিভাবে চিনবো? তাহলে তাহলে চিনবো কিভাবে ওকে আমি? নাম ঠিকানা জানি না, তবে ছেলেটার একটা ছবি আছে আমার কাছে। ছবি?
তুই ছবি পেলি কিভাবে? আরে ছেলেটা যখন চলে যাচ্ছিল না, আপু তখন ছেলেটাকে বলল দেখে নেব। তখন ছেলেটা কি করছে জানো, আমার ফোনে একটা সেলফি তুলছে, তারপর বলল যে এই ছবিটাতে যেন দেখে নে। দারুণ বুদ্ধিমান ছেলে তো। দেখি ছবিটা দেখা। এই ছেলেকে আমার দরকার। এই ছেলের সাথে তোর বোনের বিয়ে দিয়ে দেবো। কিন্তু বাবা, আপু তো অন্য একটা ছেলেকে ভালোবাসে। আরে তোর বাসুক না, তুই এক কাজ কর, তোর আপুকে বলবি কালকে যেন ওই ছেলেটাকে আমার কাছে নিয়ে আসে। আমি আগে যাচাই করে দেখি, তারপর আমি ডিসিশন নেব কোন ছেলে আমার মেয়ের যোগ্য। ঠিক আছে, তুমি যা বলো তা। রেবির পুরুষ, তোমাকেই তো আমার দরকার। শোনো, বাবা আসছে, বাবার সাথে কিন্তু সুন্দর করে কথা বলবে, বাবাকে কিন্তু রাজি করাতে হবে। চিল, তোমার বাবাকে শুধু আসতে দাও। তোমার বাবাকে এমনভাবে সেটিং দিব, দেখবে সুসুর করে আমার সঙ্গে তোমার বিয়ে দিতে রাজি হয়ে যাবে। আর তাছাড়া এরকম একটা মেয়ের জামাই পাওয়া যে কোনো শ্বশুরের জন্য ভাগ্যের ব্যাপার। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, বসো। থ্যাংক ইউ। বাবা, ওর কথাই তোমাকে বলেছিলাম, ওর নাম রবিন। কেমন আছো? জি আঙ্কেল, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ফাইন। আচ্ছা, তোমার বাবা মা কোথায় আছেন? আঙ্কেল স্টেট, আই মিন ইউনাইটেড স্টেট। ও আচ্ছা আচ্ছা। তো তুমি এখন কি করছো? আঙ্কেল এই মুহূর্তে কিছু করছি না, আমি জাস্ট গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলাম, তো চিন্তা করছিলাম কি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি বিজনেস করব। গুড। আপনার যেহেতু বিজনেস আছে, তো আমি চাচ্ছিলাম আপনার সঙ্গে আপনার বিজনেসটা দেখাশোনা করব। ও খুব ভালো। তুমি তো আমার বিজনেস নিয়ে খুব কনসার্ন দেখছি, খুবই চিন্তা ভাবনা করছো। জি আঙ্কেল, আসলে আপনার বিজনেস নিয়ে কনসার্ন না হয়তো কোনো উপায় নেই। ইনফ্যাক্ট আমার আব্বু আমাকে বলে আমি নাকি বিজনেস করলে খুব ভালো বিজনেস করব। আমার আব্বুও বিজনেসম্যান, ওনার বিজনেসগুলো সব দেশের বাইরে, সো আমি চাইলেই তো ওটা দেখাশোনা করতে পারি না। যদিও আমার আব্বু চায় যে আমি দেশের বাইরে সেটেল করি। নদী বলছিল আপনার বিজনেসটা নাকি অনেক বড়, ইভেন আপনি একাই সব দেখাশোনা করেন। তো আমি চাচ্ছি আপনার বিজনেস দিয়ে আমার বিজনেস ক্যারিয়ারটা শুরু করতে, ইফ ইউ ওয়ান্ট। ও সে তো খুব ভালো কথা, কিন্তু আমার এতগুলো বিজনেস, গ্রুপ অফ কোম্পানি, তুমি কি একা সামলাতে পারবে? হোয়াই নট আঙ্কেল, শিওর পারবো। আপনি আমার উপর ভরসা করতে পারেন। ইনফ্যাক্ট আমার পড়াশোনাও তো এই লাইনে, আমি MBA করেছি, তো আপনি নিশ্চিত থাকতে পারেন। আমি তোমার কথার মধ্যে সেই ভরসাই পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা শোনো, তোমরা কথা বলো আর খাওয়া দাওয়া করে যাবে কিন্তু। জি আঙ্কেল। আর তোমাদের ব্যাপারটা আমি ভাবছি। থ্যাংক ইউ আঙ্কেল। কি দেখেছ, তোমার বাবাকে 2 মিনিটে কিভাবে সাইজ করে ফেললাম। শুধু তাই না, তোমার বাবা বুঝে গেছে যে আমাকে দিয়ে বিজনেস হবে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে। আরে বাবা একটু রাগী টাইপের না, তাই আমি একটু ভয় পাচ্ছিলাম যদি তোমাকে কিছু বলে। বললো তো আমাকে খাওয়াতে বললো, এখন খাওয়াও। কি খাওয়াবা? কি খেতে চায়? এই যে বাবা, বাবা এই টাকাটা বোধহয় তোমার, এই তো এখানে পড়েছিল। আরে না না, কি বলেন? এই এত টাকা তো আমি কখনো চোখেই দেখিনি। আমার টাকা হবে কিভাবে? আপনি ভুল করছেন। এ টাকা বোধহয় আপনার, আমার টাকা না। না না বাবা, আমার না, আমি তো তোমার পেছন পেছন আসছিলাম, টাকাটা তোমার পেছনেই পড়েছিল। এটা তোমারই টাকা হবে, ধরো। না না, এই টাকা বোধহয় আপনার, আর আপনার যদি না হয় তাহলে অন্য কারো হবে, আমার টাকা না। হ্যাঁ, তোমারও যদি না হয় আমারও না হয়, তাহলে অন্য কারোরই হবে। তাহলে কি করা যায় বলো তো? চাচা, এক কাজ করি, টাকাটা আপনি আমার কাছে দেন, আমি বরং টাকাটা থানায় দিয়ে আসি। যার টাকা হারাইছে সে প্রমাণ দিয়ে টাকাটা থানা থেকে নিয়ে আসবে। এইটা তুমি ঠিক বলেছো, কিন্তু তুমি যে টাকাটা থানায় দিয়ে আসবা, আমি তার গ্যারান্টি কিভাবে পাবো? তাহলে এক কাজ করেন, আমার সাথে আপনিও বরং থানায় চলেন, দুইজনে একসাথে গিয়ে জমা দিয়ে আসি, তাহলে তো আপনার বিশ্বাস হবে। তা না হয় ঠিক আছে, কিন্তু একটা কথা বলো তো বাবা,
বলেন। এই টাকাটা নিয়ে তো তুমি খরচ করে ফেলাতে পারতা, তোমার যে কোনো দরকারে ব্যবহার করতে পারতা, তা না করে তুমি এই থানায় দিতে চাইতেছো কেন? চাচা কি বলেন? আল্লাহ আমারে যা দিছে, যতটুকু দিছে তাতেই শুকুর আলহামদুলিল্লাহ। অন্যের জিনিসের প্রতি আমার লোভ নেই, আমারটা নিয়ে আমি অনেক খুশি। চলেন, আমার কথা যদি বিশ্বাস না হয় তো চলেন দুজনে মিলে থানায় গিয়ে টাকাটা দিয়ে আসি। সামনেই থানা, আসেন যাই। দাঁড়াবো, থানায় যেতে হবে না বাবা, টাকাটা অন্য কারো না, আমারই টাকা। আমি তোমাকে পরীক্ষা করার জন্য তোমার পেছনে ফেলে দিছিলাম, আমি পেয়ে গেছি বাবা। তোমার সততার পরীক্ষা নিয়েছিলাম, তুমি যে সৎ সেটা আমি পেয়ে গেছি। পরীক্ষা করলেন মানে আমি ঠিক বুঝলাম না। শোনো বাবা, কাল তুমি একটা মেয়েকে থাপ্পড় মেরেছিলে না, ওটা আমারই মেয়ে। কাল তুমি যে সাহস দেখিয়েছো, আর আজ আমি তোমার সততা দেখলাম, আমি তোমার প্রতি মুগ্ধ বাবা। তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। কি বলেন এইসব চাচা? আপনার মাথা কি ঠিক আছে? হ্যাঁ বাবা, আমার সব ঠিক আছে বাবারে। প্রতিটি বাবা মাই চায় তার সন্তান সুখে থাকুক, ভালো থাকুক। আমিও চাই আমার মেয়েটা একটা সৎ চরিত্রবান ছেলের সাথে বিয়ে দিতে, আর আমি সেই সৎ চরিত্রবান ছেলে হিসেবে তোমাকেই পেয়েছি। আমার রিকোয়েস্টটা রাখো বাবা। আমি গরিব ঘরের সন্তান, আমার বাবা মা নেই, মামা বাড়িতে মানুষ হয়েছি। কোনো কিছু সম্বন্ধে খোঁজ খবর না নিয়ে আপনি আমাকে জামাই করার জন্য প্রস্তাব দিয়ে বসলেন। বাবারে, আমি যখন মেয়ের বাবা হয়ে তোমাকে জামাই হিসেবে মেনে নিতে চাচ্ছি, তাহলে তো এখানে কারো কিছু বলার নেই, তাই না? তারপরেও তো একটা। আর তারপর নাই বাবা, তুমি রাজি কি না বলো। কিন্তু আমি রাজি হলে কি আপনার মেয়ে রাজি হবে? সে আমার দায়িত্ব, আমার মেয়েকে আমি রাজি করাবো। তুমি শুধু হ্যাঁ বলো বাবা। ঠিক আছে, আমি রাজি। কি করছিস তুই? কিছু না। কেন, তুই কি কিছু বলবি? ওই ছেলেটাকে একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওই ছোট লোকের বাচ্চাটাকে যতক্ষণ না অবধি আমি শিক্ষা দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। এই সামিয়া, তুই একটা বুদ্ধি দে না আমারে। দেখ, আমি ছোট মানুষ, খামাকা আমাকে এইসব ঝামেলার মধ্যে জড়াস না তো। তোর যা ইচ্ছে তুই কর। আমার না মাঝে মাঝে সন্দেহ হয় তুই আমার নিজের বোন তো না, মানে সৎ বোন। তুই আমার কোনো কাজে আসিস না, এমনকি কোনো হেল্পও করিস না। আমি পারবো না। তোর যা মন চায় প্ল্যান করা তুই কর, আমাকে প্লিজ বিরক্ত করিস না তো। যে কোনো একটা বুদ্ধি বের করতেই হবে ওকে আমার সাহায্য করার। এই সামিয়া, একটা বুদ্ধি বের করে দে না প্লিজ। আমি পারবো না তো, জ্বালাইস না। আম্মা জান, তুমি চাইলে আমি একটা বুদ্ধি তোমাকে দিতে পারি। কি বুদ্ধি বাবা, বলো বলো। আমি যে বুদ্ধি দেব তাতে ওই হারামজাদাকে তুই কঠিনভাবে সাহায্য করতে পারবি। তাড়াতাড়ি বলো না কি বুদ্ধি। কিন্তু বুদ্ধিটার মধ্যে একটু রিস্ক আছে, মানে নিতে পারলে খুব ভালো, হারামজাদাকে তুই কঠিন সাহায্য করতে পারবি। আমি এটার জন্য যে কোনো রিস্ক নিতে প্রস্তুত, তুমি শুধু বলো আমাকে। সত্যি তো? একদম সত্যি। তাহলে তুই এক কাজ কর মা, ছেলেটাকে বিয়ে করে ফেল। কি? তুমি কি আমার বাবা? আমার বাবার মতো একটা বুদ্ধি দিলা তুমি? মানে ছোট লোকের বাচ্চাটাকে আমি বিয়ে করব? আজব, যত সব আলতো ফালতো বুদ্ধি নিয়ে চলে আসছে, আমার মুডটাই খারাপ করে দিল। ধ্যাৎ। আরে বাবা শোন শোন, কি ব্যাপারটা হচ্ছে ওকে সাহায্য করার জন্য তো ওকে তোর কাছে পেতে হবে, তাই না? এখন তুই পাবি কিভাবে? যদি বিয়েটা করে ফেলিস তাহলে ও তোর পাশে থাকবে, সামনে সামনে থাকবে, যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা ওই হারামজাদাকে সাহায্য করতে পারবি। আপু, বাবা কিন্তু একদম ঠিক বলছে। তুই যদি ছেলেটাকে বিয়ে করিস তাহলে তোর কাছে কাছে থাকবে, তুই তাকে ইচ্ছে মতো জব্দ করতে পারবি এবং কি প্রতিশোধটাও ভালোভাবে নিতে পারবি। ইয়েস, সে ঠিক আছে, কিন্তু তাই বলে বিয়ে কেন করতে হবে? আরে বাবারে, বিয়েটা একটা প্ল্যান, একটা নাটক।
তোর উদ্দেশ্য হাসিল হয়ে গেলেই ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবি, হয়ে গেল। শোন, বাবা কিন্তু একদম ঠিক বলতেছে। কিন্তু আমি যদি ওকে বিয়ে করে উল্টা নিজেই ফেসে যাই? আমি তোর বাবা না, তোর বাবা আছে না, কোনো রিস্ক নেই, চল। আচ্ছা ঠিক আছে, তোমরা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করো। অবশেষে আমাদের প্ল্যানটা সাকসেসফুল। ওই ছেলে হবে এই চৌধুরী বাড়ির জামাই। দাঁড়াও, তোমার পারমিশন কে দিয়েছে আমার রুমে ঢোকার? কি বলছো সব? আজ আমাদের বিয়ে হয়েছে, এ ঘরে আসতে আমাদের পারমিশন লাগবে কেন? তুমি আমার বউ, বউয়ের ঘরে ঢুকতে কি পারমিশন লাগবে? ছোট লোকের বাচ্চা শখ কত, চৌধুরী বাড়ির জামাই হওয়ার খুব শক্ত, তাই না? এই ছোট লোকের বাচ্চা, তুই ভাবলি কি করে তোর মতো একটা রাস্তার ছেলেকে আমি স্বামী হিসেবে মেনে নেব? কি বলতেছো এসব? তোমার আমার বিয়ে হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ের বাসর রাত হচ্ছে স্বপ্নের রাত। তুমি এসব উল্টোপাল্টা কি বলছো? রাস্তার ছেলের শখ কত, সারা জীবন রাস্তায় শুয়ে থেকে এখন এসেছে চৌধুরী বাড়ির জামাই হয়ে লাখ টাকার খাটে শুয়ে বাসর করার স্বপ্ন দেখতে। আরে ফকিন্নির বাচ্চা, তুই যে আমাকে থাপ্পড় মেরেছিলে না, সেটা না আমি ভুলিনি। আর এই থাপ্পড়ের প্রতিশোধ নেবার জন্যই আমি তোকে বিয়ে করছি। দেখুন, সেদিন কিন্তু আমি ইচ্ছে করে আপনাকে থাপড়টা দেইনি, আপনি ভুল করেছিলেন। রাগের বশবর্তী হয়ে আপনার গায়ে হয়তো হাত উঠে গেছে। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেবেন। তোকে তো আমি এত সহজে মাফ করব না। তোকে শাস্তি দেওয়ার জন্যই তো আমি বিয়ে করছি, যাতে তোকে আমি হাতের কাছে পাই আর প্রতিদিন তোকে একটু একটু করে তিলে তিলে মারতে পারি। কি বলো এসব উল্টোপাল্টা কথা? কেন, তুমি কি বাংলা বুঝো না, নাকি তোমাকে হিন্দিতে বলতে হবে? আমার রুম থেকে বের হয়ে যাও। নেক্সট টাইম আমার রুমে ঢোকার আগে অবশ্যই আমার পারমিশন নিয়ে ঢুকবে। আরে আমি এখন বাইরে গেলে তো তোমার বাবা আর ছোট বোন দেখে ফেলবে, তারা কি ভাববে? সেটা নিয়ে না তোকে ভাবতে হবে না। তুই এখন এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যাবি। প্লিজ একটাবার বোঝার চেষ্টা করেন। তুই বের হবি নাকি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? শখ কত, চৌধুরী বাড়ির জামাই হইতে আসছে। তুই আর কখনো আমার রুমে ঢুকবি না, যা বের হ। কি হলো, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা বের হয়ে যা আমার রুম থেকে। প্রতিটা সেকেন্ড আমি তোকে যন্ত্রণা দিয়ে মারবো। তুই হাড়ে হাড়ে টের পাবি চৌধুরী বাড়ির মেয়ে কি জিনিস। আমাকে থাপ্পড় দেয়া না, দেখাচ্ছি তোকে আমি। বাবা, আপনি এখানে? অনেক রাত হলো তো, ঘুমান নাই এখনো? আমি তোমার জন্যই বসে আছি। আমার জন্য মানে বুঝলাম না। মানে আমি জানতাম তুমি এখানে আসবে, তোমাকে ঘর থেকে বের করতে হবে। বাবা, আপনি যখন সবই জানেন, আপনার মেয়ে যখন রাজি না, তখন আমাদের বিয়েটা দিলেন কেন? বাবারে, তুমি এটা বুঝবে না, আর বুঝলে আমাকে জিজ্ঞেস করতে না। বাবা, যা হওয়ার হয়েছে, যেহেতু আপনার মেয়ে রাজি না, আমার মনে হয় এখানে থাকাটা ঠিক হবে না। আমি সকালে উঠে চলে যাব। এ তুমি কি বলছো? তুমি না একজন পুরুষ মানুষ, একজন পুরুষ মানুষ কেন মেয়েদের মতো কথা বলবে? আরে পুরুষ মানুষ হয়ে তুমি একটা মেয়েকে কন্ট্রোল করতে যদি নাই পারো, তাহলে কিসের পুরুষ তুমি? বাবারে, আমি যে আশা করে তোমাকে নিয়ে এসেছি, সে আশা যদি তুমি আমার পূরণ করতে না পারো, আমার মেয়েটা তো জেদি, তোমাকে আগেই বলেছি আমি, সেই জিদকে শাসন করে তুমি তাকে মানুষের মতো মানুষ করে নাও। না হলে তো সে আরও আগের মতো বেয়াদব হয়ে যাবে, আরও বেশি বেয়াড়া হয়ে যাবে, মানুষের ক্ষতি করবে। তুমি কি চাও? তা আমি চাই না, কিন্তু আমি এখানে থেকে কি করব? আপনার মেয়ে তো স্বামী হিসেবে আমাকে চায় না। কিন্তু আমি তো তোমাকে মেয়ের জামাই হিসেবে মেনে নিয়েছি। বাবা, তুমি যত তাড়াতাড়ি পারো আমার মেয়েটার মন জয় করো, এ বাড়ির যোগ্য জামাই হও। বাবা, আমি যে আশায় তোমাকে নিয়ে এসেছি, সে আশাটা আমার ভেঙে দিও না বাবা, চেষ্টা করো। ধরো, এখানে বিছানার চাদর আর এই একটা বালিশ, এখানে ঘুমায় পড়তে পারো অথবা রুমে গিয়ে ঘুমাতে পারো। সকালে একসাথে নাস্তা খাবো। কিরে, নদী আসছে না কেন? এই আপু, কি ব্যাপার বাবা? বস না। তুমি এই ছোট লোকের বাচ্চাটাকে নিয়ে একসাথে আমাদের টেবিলে বসছো কেন?
এভাবে কথা বলছিস কেন? ও আমাদের মেহমান, আর মেহমানকে রেখে কি নাস্তা খাওয়া যায়? বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই ফকিন্নির বাচ্চাটার সাথে একসাথে আমি নাস্তা করব এক টেবিলে বসে? এই ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস, তুই সকাল সকাল চলে আসছিস নাস্তা করতে আমাদের সাথে? এই আপু থাক না, দুলাভাই আমাদের সাথে নাস্তা করুক। এই আপু থাক না, দুলাভাই আমাদের সাথে নাস্তা করুক। এই কিসের দুলাভাই রে তোর? তোর কি রুচি নষ্ট হয়ে গেছে? যাই ওর সাথে আমার, যাই। এই তুমি এখনো কেন এখানে বসে আছো? কানে কথা যায় না তোমার? আহা, আমি তো বসতে বলেছি, থাক না। আর একসাথে সবাই বসে নাস্তা করলে তোর সমস্যাটা কোথায়? তুমি কোনো কথা বলবে না তো বাবা। ও যদি এই টেবিলে বসে নাস্তা করে তাহলে আমি এই টেবিলে বসে নাস্তা করব না। এখন তুমি বলো তুমি কি করবে? আচ্ছা ঠিক আছে, ঝামেলা করার দরকার নেই। আপনারা নাস্তা করুন, আমি উঠে যাচ্ছি। আরে না না, তুমি বসো বাবা, আমরা একসাথে নাস্তা করব। না, আপনারা নাস্তা করেন, আমি বোধহয় পরে নাস্তা করে নেব। কি হলো? সব হা করে আমার দিকে তাকিয়ে আছো কেন? নাস্তা করো, বের হতে হবে আমার নাস্তা শেষ করে। তুই ছেলেটার সঙ্গে খারাপ ব্যবহার করে ঠিক করলি না। কি ব্যাপার? তুমি ওর পক্ষ নিয়ে কেন কথা বলছো? তুমি কি আমাদের প্ল্যান সম্পর্কে ভুলে গেছো? না, ভুলিনি বলেই তাকে একসঙ্গে খেতে বসতে বলেছি। তুমি জানো বাবা, আমার ওকে একদম সহ্য হয় না। আর ওর মতো ফকিরনির সাথে আমি এক টেবিলে বসে নাস্তা করব? ইম্পসিবল। খাও এখন। তুই খা না। এই তুমি কিছু বলছো না কেন? কি বলবো? এই বিষয়টা তো আমি মানতেই পারছি না। এই বিষয়টা আমার মাথায় আসছে না। আমার ভিতরে কিসের এত অভাব ছিল যে এই ছোট লোকটাকে তোমার বিয়ে করতে হলো? আরে তুমি বুঝতেছো না কেন? ওই ছোট লোকের বাচ্চাটা আমাকে থাপ্পড় মেরেছিল না, তাই বাবা আর আমি প্ল্যান করে এই বিয়েটা করেছি প্রতিশোধ নেবার জন্য। ওই ছোট লোকের বাচ্চার সাথে আমার যাই যে আমি ওকে বিয়ে করতে যাব। ও মাই গড! তুমি জানো, তুমি যখন তোমার বিয়ের কথা বলছিলে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল। তুমি জানো না, তোমাকে এক সেকেন্ড না দেখলে আমি পাগল হয়ে যাই, তোমার সাথে কথা না বললে আমি পাগল হয়ে যাই। তুমি বুঝতে পারছো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ভালো না বাসলে কি আমি এখানে আসতাম বলো? তুমি তো আমার সব। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তবে শোনো, ওই ছোট লোকটাকে খবরদার তোমার কাছে ঘেঁষতে দিবা না। তোমার কি মাথা খারাপ হয়েছে যে আমি ওকে আমার আশেপাশে ঘেঁষতে দিব? কাল রাতে আমার রুমে ঢুকছিল, বের করে দিয়েছি। সকালে ডাইনিং টেবিলে আমাদের সঙ্গে খেতে বসছিল, সেখান থেকেও বের করে দিয়েছি। আমি না ওকে প্রত্যেক পদে পদে অপমান করব। আমাকে থাপ্পড় মেরেছে না, এর জবাব তো আমি ওকে দিব। দেখাবো আমি ওকে আমি কে। চৌধুরী বাড়ির মেয়ে আমি। শোনো, এই ব্যাপারটা নিয়ে তুমি একদমই টেনশন করবা না, ঠিক আছে? তুমি শুধু ওই ছোট লোকটাকে আমার সামনে এনে দাঁড় করাবা। ওকে এমন টাইট দিব, জীবনে কখনো তোমার সামনে এসে দাঁড়ানোর সাহস পাবে না। আচ্ছা শোনো না, একটা কথা কিভাবে যে বলি, ব্যাপারটা হচ্ছে কি, আমার এই কার্ডটা না খুব ডিস্টার্ব করছে। আমার ইমার্জেন্সি 1 লাখ টাকা লাগবে। আব্বু আম্মু আমাকে টাকাটা পাঠাবে। ইভেন এই কার্ডটা ঠিক হইলে আমি তোমাকে টাকাটা তুলে দিয়ে দিতে পারবো। তুমি কি আমাকে একটু সাপোর্ট দিতে পারবে আপাতত? আরে কি বলো তুমি? তোমার টাকা লাগবে তুমি আমাকে বলবা না? আর তাছাড়া 2 দিন পর তো আমার সব টাকা তোমারই হবে। বাবা আকাশ, তুমি আমার অফিসের দায়িত্বটা নাও। আমি চাই তুমি আমার অফিসটা দেখাশোনা করো। কি বলেন বাবা? আমি কিভাবে দায়িত্ব নিব? আমি তো আপনার ব্যবসা সম্বন্ধে কিছুই বুঝি না। দেখো বাবা, আমি মানুষ চিনতে ভুল করিনি। তোমার মতো একটা সৎ নিষ্ঠাবান ছেলে আমার ব্যবসায় দরকার। আমি জানি তুমি যদি দায়িত্ব নাও, আমার বিজনেসটা ঠিক তুমি বাড়িয়ে নিতে পারবে। কি যে বলেন বাবা, আমাকে এসব দায়িত্ব দিয়েন না। আমি এর সঠিক ব্যবহার করতে পারবো না। বাবা শোনো, আমি যখন একবার বলেছি এই দায়িত্ব তোমাকে নিতেই হবে, এবং আমি জানি তুমি আমার ব্যবসা উন্নতি করতে পারবে। ঠিক আছে বাবা, আমাকে 1 লাখ টাকা দাও তো। 1 লাখ টাকা? তুই না কয়েকদিন আগে 2 লাখ টাকা নিলি, আবার 1 লাখ টাকা দিয়ে কি করবি? বাবা এত প্রশ্ন করো না তো, বললাম তো আমার টাকাটা লাগবে, ব্যাস দাও। আমি আর তোকে এখন টাকা পয়সা দিতে পারবো না। এখন থেকে টাকা চাইতে হলে আকাশের কাছ থেকে চেয়ে নিতে হবে। ওকে সব দায়িত্ব দিয়ে দিয়েছি আমি। কি বলছো তুমি এসব?
মানে আমি এই ছোট লোকের কাছ থেকে এখন আমার টাকা আমি নিজে চেয়ে নিব? আর তুমি যে অফিসের সব দায়িত্ব এই ছোট লোকটাকে দিয়ে দিয়েছো, ও যদি সব কিছু নিয়ে একদম পালিয়ে যায়, বুঝতে পারছো আমাদের কি অবস্থা হবে? শোন, আমি মানুষ চিনতে ভুল করিনি, তাই আমার অফিসের পুরো দায়িত্ব আমি তার উপর দিয়ে দিয়েছি। আর তোর যদি টাকা লাগে, এখন থেকে আকাশের কাছে তোকে চেয়ে নিতে হবে। হ্যাঁ জি বলেন, আপনি টাকা দিয়ে কি করবেন? এই ছোট লোকের বাচ্চা, তোর কাছে আমার কৈফিয়ত দিতে হবে? আমার বাবার টাকা আমি উড়াই দিই, ফেলাই দিই, কি করব সেটা আমার ব্যাপার। সে কথা আমি তোকে বলতে যাব কেন? আপনি টাকাটা দিয়ে কি করবেন সেটা না বললে আমি টাকাটা দিব না। ছোট লোকের বাচ্চা। এই, এটা কি করলি তুই? আকাশের গায়ে হাত তুললি কেন? বেশ করেছি। ওর মতো ছোট লোকরা না যখন বড় বড় কথা বলে, ওদেরকে তখন এইভাবে শাস্তি করতে হয়। এখন তুমি আমাকে টাকাটা দেবে নাকি আমি সারা বাড়ি ভাঙচুর করে ফেলবো? ঠিক আছে, তুই অফিসে যা, ম্যানেজারকে ফোন করে দিচ্ছি, টাকা দিয়ে দিবে। সব ছোট লোক, আমার টাকা আমার কৈফিয়ত দিতে হবে। বাবা আকাশ, আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি বাবা, তুমি কিছু মনে করো না। বাবা, আমি কিছু মনে করি নাই। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আপনার মেয়ে যে মাঝে মাঝে টাকা নেয়, 1-2 টাকা না, লক্ষ লক্ষ টাকা নেয়, এই টাকা দিয়ে সে কি করে? তা তো কখনো জিজ্ঞেস করিনি বাবা, কোথায় যায়, কি করে, এত টাকা কোথায় খরচ করে আমি কোনো জানতে চাইনি। বলেন কি, লক্ষ লক্ষ টাকা উড়াচ্ছে আর আপনি জানেন না কি করে? আচ্ছা বুঝেছি, যা করার আমাকেই করতে হবে। কি ব্যাপার বেবি, তোমার আজকে আসতে এত দেরি হলো যে? আমি কতক্ষণ থেকে অপেক্ষা করছি জানো? রাগ করো না প্লিজ জান পাখি, বাসায় না একটু প্রবলেম হয়ে গেছে। কি বলো, কিসের প্রবলেম? তেমন কিছু না, বাবার কাছে টাকা চেয়েছিলাম, ওই ফকিন্নির বাচ্চা টাকা দিতে বারণ করে। তারপর আর কি, প্রথমে বাবা টাকা দিতে রাজি হয়নি, তারপর ওই ফকিন্নির বাচ্চার গায়ে যখন হাত তুলছি আমি, তখন গিয়ে বাবা টাকাটা দিতে রাজি হয়েছে। ও মাই গুডনেস, আমি কি ভেবেছি জানো? আমি ভেবেছি তুমি হয়তো টাকাটা আনতেই পারো নাই। কি যে বলো না তুমি, তুমি টাকা চেয়েছো আর আমি টাকা না নিয়ে চলে আসবো, সেটা কি হয়? কয় এই নাও তোমার টাকা। ও থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ সো মাচ। আচ্ছা তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? আমি তোমার কাছে যখন যেটা চেয়েছি তুমি সবসময় আমাকে সেটা দিয়েছো, কেন? এটা তুমি কি ধরনের প্রশ্ন করলা? আমি কি 8-10 জনকে ভালোবাসি নাকি যে তাদেরকে দিব? আমি তো তোমাকে ভালোবাসি, তাই সব কিছু তোমার। আমিও শুধু তোমাকেই ভালোবাসি, তাই আমার সব কিছু তোমার। কি দেখো এভাবে? দেখছি তোমাকে মুগ্ধ চোখে সাঁতরানো। আচ্ছা ঠিক আছে, সব হবে, এখন আমার ক্ষুধা পেয়েছে, চলো। এই কি ব্যাপার, তুমি আমাদের সামনে এসে ভাবে দাঁড়ালে কেন? আপনি কোথায় যান, কি করেন, সেটা জানার অধিকার তো আমার আছে। বেবি ওকে, আরে তোমাকে বলেছিলাম না, আমাদের বাড়িতে যে ছোট লোকটা থাকে, এটা সেটাই। ও তাহলে তুই সেই ছেলে না যে আমার বেবির গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, এটাই সেই ছেলে। শালা দেখতে যেরকম উঁচু লম্বা, গায়ে তো মনে হয় শক্তিও অনেক। যদিও আমার জানের গায়ে হাত দিছে, তারপরে ওর সঙ্গে উল্টো পাল্টা কিছু বলা যাবে না, পরে দেখা যাচ্ছে আমারও মারতে পারে। এর সাথে সাবধানে কথা বলতে হবে। এই কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন, কিছু বলছো না কেন? কি বলবো ওকে, আর কি বলবো বলো? কি বলবা মানে? দেখতে তো পুরাই ছোট লোকের বাচ্চা মনে হয়, গ্রামের খ্যাত। এর সঙ্গে ইংলিশে কথা বলতে হবে, তাহলে কিছু বুঝবেও না, আমাকে কিছু বলতেও পারবে না। এই তুমি আবার কি ভাবতে শুরু করে দিলা? তুমি না বলছিলা সামনে আসলে কি না কি বলবা, নাও সামনে এসেছে, বলো। ইয়েস ইয়েস, হেই হু দ্য হেল আর ইউ, টেল মি টেল মি। কাকে কি বলতেছে? ও কি তোমার ইংলিশ বুঝবে? বুঝবে না না? এই তোর এত বড় সাহস, তুই আমার জান পাখিকে উল্টো পাল্টা কথা বলিস? ও এ তাহলে তোমার জান পাখি না? শোনো, শোন, তুই তো আমার চিনিস না তাই না? ও কিন্তু আমার বউ।
ওর সাথে যেইখানে খুশি যাব, যা খুশি করব। সেকেন্ড টাইম যদি আবার তোরে ওর সাথে দেখি, তোরে যে হাত আর পাটা ভাঙ্গে না পঙ্গু হাসপাতালের মধ্যে বইরা রাখবো না। ও, এটাই তোমার বয়ফ্রেন্ড না? এটাই আপনার বয়ফ্রেন্ড? জি, এটাই আমার বয়ফ্রেন্ড। আর আমার বয়ফ্রেন্ডকে দেখে শিখো কিভাবে স্মার্ট হতে হয়, বুঝছো? না না না, অনেক স্মার্ট। আসলে আপনার টাকায় শার্ট কিনে তো প্যান্ট কিনে, পরের টাকায় পোদ্দারি করে, স্মার্ট তো হবেই। আমি তো আপনার কাছ থেকে টাকা পয়সা নিই না, সেই টাকায় জামাও কিনি না, প্যান্টও পরি না, ভালো রেস্টুরেন্টে খাইতেও যাই না, তাই না? আমি কেমনে স্মার্ট হব? বেবি, তোমার সামনেও আমাকে কিভাবে অপমান করছে তুমি দেখেছো? এই তোমার সাহস তো মন্দ না, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বয়ফ্রেন্ডকে অপমান করো। সকালের ঘটনাটা কি ভুলে গেছো তুমি? আরে রাখেন রাখেন, আমার জানার ইচ্ছা ছিল আপনি এত টাকা নিয়ে কি করেন, কোথায় যান। আমার জানা হয়ে গেছে। আপনি এখন আপনার বয়ফ্রেন্ডের নিয়ে যা ইচ্ছা তাই করেন, আমার এতে কিছু যায় আসে না। বয়ফ্রেন্ড যাইতেলে, হ্যাঁ, আবার দেখা হবে। এই তুমি তো খুব বড় বড় কথা বলছিলা, সামনে পারলে এটা করব সেটা করব, এখন কি করলা? উল্টা নিজেই তো ভয় পেয়ে গেলা। আরে কি বলো, আমি ভয় পাইছি মানে কি? আমি কি এখন ছুঁচো মেরে হাত গন্ধ করব? আরে ও হচ্ছে একটা রাস্তার ছেলে, আর আমি একটা ভদ্র ফ্যামিলির ছেলে। আমার একটা প্রেস্টিজ আছে। আমি যদি এখন ওকে মারি রাস্তার ভিতরে, তোমার প্রেস্টিজ থাকবে, আমার প্রেস্টিজ থাকবে। শোনো, তুমি ওকে নিয়ে কোনো টেনশন করো না। আমার যে ছোট ভাই ব্রাদার আছে, ওদের শুধু দেখিয়ে দেবে, ওরা এমন সাইজ করা করবে, সারাদিন 24 ঘন্টা তোমার পা ধরে বসে থাকবে, তুমি দেখো। সে তো দেখলামই আমি যে তুমি কি করতে পারলা। যত সব সরো তো সরো। আরে আরে জান, তুমি কেন ভুল বুঝতেছো? আপনি তো আপনার মেয়ের সব কথাই শুনলেন, এখন কি করবেন সেটা আপনার ব্যাপার। আকাশ, আমি এতদিন জানতাম না আমার মেয়ে টাকাগুলো নিয়ে এভাবে নষ্ট করে। আজ যখন আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি, এর জবাব আমি ওর কাছে চাইব। যাই করবেন একটু ভেবেচিন্তে করবেন। দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। কি বলবো বলো। তুই যে এতগুলো টাকা সকালে নিয়ে গেলি, সেটাকে কি করেছিস? ও, বুঝতে পেরেছি। তাহলে বাবাকে এসে সব এনিয়ে বেনিয়ে কথা বলা হয়ে গেছে। আমার বাবার টাকা আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, সে কৈফিয়ত আমার তোমাকে দিতে হবে। তুই আমার কাছ থেকে প্রায় টাকা নিয়ে যাস, সেই টাকাগুলো কি করিস, কোথায় খরচ করিস, সেটা জানার অধিকার কি আমার নাই? টাকাটা আমি আমার বন্ধুদের সাথে খরচ করে ফেলেছি। বন্ধু না, বলেন বয়ফ্রেন্ডকে দিয়েছেন। তুই ওই ছেলেটাকে কেন টাকা দিয়েছিস? তার মানে এর আগে যত টাকা নিয়েছিস সব নিয়ে গিয়ে তুই ওই ছেলেটাকে দিয়েছিস, তাই না? বাবা, আমি ওকে ভালোবাসি, আমরা দুজন কয়দিন পর বিয়ে করব, তাই ওকে টাকাটা দিয়েছি। দেখ মা, তোর বিয়ে হয়ে গেছে, আর বিয়ের পরে অন্য কোনো পরপুরুষের সঙ্গে ঘোরাফেরা করা ঠিক না। তুমি এখানে অন্য ছেলে কোথায় দেখলে? আমি আর রবিন বিয়ে করব, তুমি তো রবিনকে চিনো, আর তাছাড়া ওকে পছন্দও করো। শোন মা, আমি তোর বাবা হয়ে বলছি, কোনো বাবাই কখনো চায় না তার সন্তান দুঃখে থাকুক, কষ্টে থাকুক, দুঃখ পাক, কষ্ট পাক। ওই ছেলেটাকে আমার প্রথম দিন দেখেই লোভী মনে হয়েছে। বাবা, আপনি ঠিকই বলেছেন। যেই ছেলে গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে চলে, সে কখনোই প্রকৃত প্রেমিক হইতে পারে না। শুধু শুধু আপনার মেয়ের টাকা ভেঙে সে খাচ্ছে। এই ছোট লোকের বাচ্চা, চুপ থাক। এখানে আমি আর বাবা কথা বলছি, তুই আমাদের মাঝখানে কেন কথা বলছিস? ওই বাড়ির একজন সদস্য, তাই প্রতিনিয়ত এ বাড়িতে কি হয় না হয় সব কিছুতে তার কথা বলার এবং দেখার অধিকার আছে। বাবা, এসব তুমি কি বলছো? আমি যা বলছি ঠিক বলছি। সে হলো এই চৌধুরী বাড়ির জামাই, কাজেই চৌধুরী বাড়ির প্রতিটা বিষয়ে তার দেখার এবং কথা বলার অধিকার আছে। বাবা, তুমি কি ভুলে গেছো? এই বিয়েটা আমরা প্ল্যান করে করেছিলাম ওকে শায়েস্তা করার জন্য, আর কিছু না। হ্যাঁ, এটা একটা প্ল্যান ছিল, কিন্তু তুই জানিস না প্ল্যানটা কি ছিল। এই ছেলেটা সৎ, চরিত্রবান, নিষ্ঠাবান একটা ছেলে। তার সততা আমাকে মুগ্ধ করেছে, তাই আমি আগেই প্ল্যান করেছি ওর সাথে তোর বিয়ে দেব, এবং সেটাই করে ছেড়েছি আমি। বাবা, তুমি এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? এই ছোট লোকটার সাথে আমাকে বিয়ে দিলে? প্রতিটা বাবার স্বপ্ন তার মেয়েটাকে একটা সৎ, নিষ্ঠাবান ছেলের হাতে তুলে দেওয়া, তাই আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি। আকাশ আসলেই খুব ভালো একটা ছেলে মা। বুঝতে পেরেছি,
ছোট লোকের বাচ্চার বড় লোক হওয়ার শখ জেগেছে, তাই না? তুই যে স্বপ্ন নিয়ে এই বাসায় ঢুকেছিস তা আমি বেঁচে থাকতে কোনো দিন পূরণ হতে দেব না। তুই আজকে এই বাসা থেকে বের হয়ে যাবি। না, ও চৌধুরী বাড়ির জামাই, চৌধুরী বাড়িতেই থাকবে। ঠিক আছে, ও যদি এই বাড়িতে থাকে তাহলে আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না। আমি আমার রবিনের কাছে চলে যাচ্ছি। দেখেনি কি ব্যাপার, তুমি ব্যাগটা নিয়ে চলে এসো। ব্যাগে কি টাকা? শোনো না, আমি না সবকিছু ছেড়ে ছুড়ে একেবারে তোমার কাছে চলে এসেছি। বুঝলাম না, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমার কাছে চলে এসছো মানে? তুমি তো জানোই বাবা আমাকে ওই ফকিনীর বাচ্চাটার সাথে বিয়ে দিয়েছে, আর এখন সব সম্পত্তি ওই ফকিনীর নামে লিখে দিয়েছে। তাই আমি সবকিছু ছেড়ে ছুড়ে একেবারে তোমার কাছে চলে এসেছি। আমি না তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না, তুমি একটু স্লোলি বলো, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আরেকবার বলো। বাবা আমাকে ত্যায্য করে দিয়েছে, আর তার সব সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে, আর সমস্ত সম্পত্তি ওই ফকিনীর বাচ্চাটার নামে লিখে দিয়েছে। তাই আমি সবাইকে ছেড়ে একেবারে তোমার কাছে চলে এসেছি। মানে তোমার বাবা তোমাকে ত্যায্য করেছে? তোমার বাবার যত সম্পত্তি ছিল সবকিছু ওই ছোট লোকের বাচ্চা আকাশকে লিখে দিয়েছে? সব সম্পত্তি যখন তোমার বাবা আকাশকে লিখে দিয়েছে, তোমার আর কিছু নেই, তাই না? তাহলে তুমি সবকিছু ছেড়ে এখানে এসছো কেন? আমি তোমাকে ভালোবাসি, এজন্য আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। তোমার বাবা তোমাকে ত্যায্য করেছে, আমি তোমাকে ভালোবাসতাম, কারণ তোমার টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, তোমার বাবাও ছিল। এখন তো তোমার কিচ্ছু নেই, তার মানে আমি যদি তোমার কাছে ভবিষ্যতে কিছু চাই তুমি তো আমাকে দিতে পারবে না, তাই তো? রবিন, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি না, ভালোবাসতাম, কারণ তোমার তখন টাকা পয়সা সবকিছু ছিল। এখন তো তুমি রাস্তার একটা মেয়ে, আর আমার তো একটা স্ট্যাটাস আছে, আমাকে স্ট্যাটাসটা মেনটেন করতে হয়। এখন যদি আমি কোনো রাস্তার মেয়েকে ভালোবাসি, এটা কি আমার স্ট্যাটাসের সাথে যায়? তুমিই বলো। তুমি এখন স্ট্যাটাস দেখছো, তুমি আমাকে ভালোবাসো না। তুমি ভুল করছো, আমি তো বলছি তোমাকে আমি ভালোবাসতাম যখন তোমার টাকা পয়সা বাড়ি বাড়ি সব ছিল। এখন তো তোমার কিছু নেই, সুতরাং আমারও তোমার প্রতি কিচ্ছু নেই, ভালোবাসাও নেই। তার মানে তুমি এতদিন শুধু আমার টাকাকে ভালোবেসেছো, আমাকে না? সেটা তুমি বলতে পারো, তোমার ইচ্ছা। রবিন, প্লিজ আমার সাথে ফাজলামি মেরো না। আমি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তোমার কাছে চলে আসছি, এখন তুমি ছাড়া আমার কেউ নেই। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি তো সবকিছু ছেড়ে ছুড়ে আমার কাছে চলে এসেছো, তোমাকে শুধু শুধু ফিরিয়ে দেওয়া ঠিক হবে না, কি বলো? আসলে কি জানো তো, আমি তো তোমাকে সারা জীবন আমার কাছে রাখতে পারবো না, তোমাকে ভালোবাসতে পারবো না, আদর করতে পারবো না, সোহাগ করতে পারবো না। যেহেতু সারা জীবনের জন্য তোমাকে ভালোবাসতে পারবো না, আদর করতে পারবো না, সোহাগ করতে পারবো না, তুমি যেহেতু চলেই এসছো কষ্ট করে, তাহলে এক কাজ করি, তোমাকে ক্ষণিকের জন্য আদর সোহাগ ভালোবাসা দিই। চলো, তুমি আমার সাথে চলো। ছাড়ো আমাকে। বিয়াদব একটা। তুমি এত নীচ, এত জঘন্য আমি আগে কখনো ভাবিনি। তার মানে তুমি এতদিন শুধুমাত্র আমার টাকাকে ভালোবেসেছিলে, আমাকে না? ছি, চলে যাচ্ছি আমি তোমার কাছে। তার মানে আকাশ আমাকে ঠিকই বলেছে। এই, তুই আমার পারমিশন ছাড়া আবার আমার রুমে ঢুকছস? যা আমার রুম থেকে বের হয়ে যা। ম্যাডাম, আমি চলে যাব, তার আগে আমার একটা কথা শুনেন। তুই কোনো কথা বলবি না, তোর কোনো কথা শোনার ইচ্ছা আমার নাই। আমার রুম থেকে ব্যাস তুই বের হয়ে যা। বললাম তো, শুধু একটি কথা বলে আমি চলে যাব। আমি আর জীবনেও আপনার রুমের সামনে আসবো না। তোর কোনো কথা শোনার না আমার ইচ্ছা নাই, তুই জাস্ট আমার রুম থেকে বের হয়ে যা। আমার একটা শর্ত আছে, সেই শর্তে যদি আপনি রাজি হন তাহলে আমি কথা দিচ্ছি আমি চিরতরে আপনার বাড়ি থেকে চলে যাব। কি সব উল্টাপাল্টা কথা বলতেছিস? বললাম না তোর কোনো কথা শোনার আমার না সময় নাই। ম্যাডাম, শুধু একটা শর্ত, এই শর্তে যদি আমি হেরে যাই তাহলে চিরদিনের জন্য আপনার জীবন থেকে আমি চলে যাব, আর জীবনে আমি আপনার সামনে দাঁড়াবো। কি শর্ত বল? আপনি আপনার বয়ফ্রেন্ডের কাছে যাবেন, গিয়ে বলবেন আপনাকে আপনার বাবা ত্যায্য করেছে, আরও বলবেন যে আপনার ভাগের সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। এই কি সব উল্টাপাল্টা কথা এসব? হ্যাঁ, এই যা তো, তুই আমার রুম থেকে বের হয়ে যা। ম্যাডাম, আমার কথাগুলো গিয়ে শুধু আপনার বয়ফ্রেন্ডকে বলেন না, আমি তো সত্যি সত্যি বলতে বলছি না, আপনি শুধু গিয়ে বলেন, তাহলেই দেখবেন আপনার বয়ফ্রেন্ড আপনাকে রিজেক্ট করবে। আর যদি আপনার বয়ফ্রেন্ড আপনাকে অ্যাকসেপ্ট করে
তাহলে আমি কথা দিচ্ছি, আমি দাঁড়িয়ে থেকে আপনাদের দুজনকে বিয়ে দেব। আপনি শুধু একবার ট্রাই করেন না। ঠিক আছে, আমি তোর শর্ত মেনে নিলাম, তবে আমারও একটা শর্ত আছে। যদি তুই হেরে যাস তাহলে তোর এই মুখখানা আমাকে আর কোনোদিন দেখাবি না। এরকম কোনো কিছু হবে না, আর যদি হয়েও থাকে তাহলে আমি আমার মুখ আপনাকে কখনোই দেখাবো না। দেখেছো তোমার বাবাকে 2 মিনিটে কিভাবে সাইজ করে ফেললাম। শুধু তাই না, তোমার বাবা বুঝে গেছে যে আমাকে দিয়ে বিজনেস হবে। ওই ছেলেটাকে আমার প্রথম দিন দেখেই লোভী মনে হয়েছে। বাবা, আপনি ঠিকই বলেছেন। যে ছেলে গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে চলে সে কখনোই প্রকৃত প্রেমিক হইতে পারে না। আমার কথাগুলো গিয়ে শুধু আপনার বয়ফ্রেন্ডকে বলেন না। আমি তো সত্যি সত্যি বলছি না, আপনি শুধু গিয়ে বলেন, তাহলেই দেখবেন আপনার বয়ফ্রেন্ড আপনাকে রিজেক্ট করবে। বাবা, আমার ভুল হয়ে গেছে ঠাকুমা। বাবা। বাবা, আমি বুঝতে পারিনি। আমি না বুঝে অনেক অন্যায় করে ফেলেছি। আমি না বুঝতে পারিনি রবিন ছেলেটা একটা ফ্রড। ও না শুধুমাত্র টাকার জন্য আমাকে ব্যবহার করেছে। আমাকে মাফ করে দাও বাবা, প্লিজ। আমার ভুল হয়ে গেছে। মারে, তুই যে অনেক বড় দুর্ঘটনা ঘটার আগে ফিরে এসেছিস আমার বুকে, এজন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমি মানুষ চিনতে ভুল করিনি মা। প্রথম দেখাতে ছেলেটাকে আমার মনে হয়েছে ঠকবাজ, প্রতারক, কিন্তু আমি যাকে কুড়িয়ে এনেছিলাম সে ছিল সোনার টুকরা। খাঁটি সোনা সবাই চিনতে পারে না মা। যাক, একটা কথা মনে রাখিস, যে তোকে ভালোবাসবে, সুখে রাখবে, তুই তাকে ভালোবাসবি, আর তুই যাকে ভালোবাসবি সে তোকে ভালো না বেশি পারে না মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। সত্যি আকাশ অনেক ভালো ছিল। আমি ওর সাথে অনেক অন্যায় করেছি। তোমরা আমাকে ক্ষমা করে দিও বাবা। কিন্তু আকাশ কোথায়? ওকে তো দেখছি না। এই সামিয়া, তোর দুলাভাই কোথায়? দুলাভাই তো চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে চলে গেছে। যে ছেলেটাকে তুই 24 ঘন্টা লাঞ্ছিত করেছিস, অপমান করেছিস, সে কি করে বাড়িতে থাকে? সে আর এ বাড়িতে নাই, আর যাওয়ার সময় ভুলে গেছে আর কখনোই বাড়িতে ফিরবে না। না বাবা, তা হতে পারে না। আকাশকে আমার খুব দরকার। ওকে এই বাড়িতে আমাকে ফিরিয়ে আনতেই হবে। ঠিক আছে, চেষ্টা করে দেখ। তবে একটা কথা মনে রাখিস মা, আকাশ খুব ভালো ছেলে। এই পৃথিবীতে কেউ যদি তোকে সুখে রাখতে পারে তো শুধু আকাশই পারবে, কথাটা মনে রাখিস। বাবা, আমি আকাশকে খুঁজতে যাচ্ছি। তোমরা থাকো, আমি ওকে নিয়ে তবেই এই বাসায় ফিরবো। আচ্ছা, দুলাভাই, তুমি তুমি না এই বাড়ি ছেড়ে চলে গেছিলে? হ্যাঁ, বাড়ি ছেড়ে আমি যাব কেন? আমি তো হারিনি, তুমি হেরেছ। আর তাছাড়া ছোটবেলা থেকে ইচ্ছা ছিল এই চৌধুরী বাড়ির মতো কোনো বাড়ির জামাই হওয়ার। সেটাকে হাতছাড়া করা যায়? জামাই যেহেতু একবার হয়েই গেছি, এই বাড়ি ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তাই না? চৌধুরী বাড়ির জামাই হওয়ার খুব শখ। চলো আজকে তাহলে তোমাকে চৌধুরী বাড়ির জামাই বানাই।